বলে রান্না বাড়ার কাজ তো করে ফেলছি, কারণ রান্না এইভাবেই করি, কারণ কেউ যেহেতু ভাত খায় না, ঠিক মতো ভাত খায় না কেউ করে, তো অল্প স্বল্প রান্না করছে। আবার বিকালে আবার নাস্তা আনবো, নাস্তার দোকান দুইটা আছে, ওরা থেকে নাস্তা অর্ডার দিলে ওরা এসে দিয়ে যায়, তো আমরা নাস্তার উপরে থাকি, কেউ রুটি, কেউ জাল নাস্তা, এগুলো। তো আমি এখন একটা কথা বলবো আপনাদেরকে, আমাদেরকে, আমি না শুধু, আমরা যারা মুসলমান আমরা সবাই জানি নিজেকে নিজে হত্যা করা মহাপাপ। আমরা নিজেকে নিজে হত্যা করতে পারবো না, কারণ দুনিয়ার জীবনে অনেক কিছু হবে, অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট আসবে, অনেক ঝামেলা আসবে, তো সেগুলো আমাদেরকে মানায় চলতে হবে। আমি এখন নিজেকে নিজে হত্যা করলে আইনাও সেটা সমাধান দিবে না, কারণ আইনাও বলবে যে দুনিয়ার জীবনে অনেক কষ্ট আসবে, দুঃখ আসবে, অনেক সমস্যা আসবে, সেটাকে মানায় নিতে হবে। এই আইনাও সেটা গ্রহণ করবে না। তো বন্ধুরা, বলতেছি এই কারণে কথাটা যে আমি এই আজকে গত শুক্রবারের কথা, আজকে তিন দিন বা 4 দিন হয়েছে, আমাদের নিচে একটা দোকান আছে, চার দোকান। এই ছেলেটা আমরা নিজের চোখে দেখছি, ছেলেটাকে ও না কি বউর সাথে রাগ করে ফাঁসি গেছে, মানে ও মারা গেছে, সুসাইড করছে। এখন আমরা তো মনে করেন যারা একটু বুঝি, আমরা একটু যারা সায়েন্সের ব্যাখ্যা, যে আমি বলি সায়েন্সের ব্যাখ্যা, যেটা যে ব্যক্তি আত্মহত্যা করে সে নিজের ইচ্ছেই করে। এখন কিছু লোক আছে এখানে যারা মনে করেন একটু গ্রাম থেকে আসছে, বুঝে না, ওরা বলতেছে কি ওকে নাকি শয়তানের নিয়ে নাকি ফাঁসি দিয়ে দিছে। আচ্ছা আপনারাই বলেন, এই যুগটা কি এখনো আছে যে একজন বলবে ওরা নিয়ে নাকি শয়তানের ফাঁসি দিয়ে দিছে দৌড়ে? শয়তান কয়জন ছিল? একজন শয়তানে কি ওকে নিয়ে ফাঁসি দিয়ে দিছে? ও হয়তো ওর ব্রেনে কাজ করে নাই, তখন হয়তো অন্য কোনো নেশায় ছিল, বা গোপনে ও কিছু করতো, হয়তো ও সহ্য করতে পারে নাই, তাই নিজেকে নিজে শেষ করে দিছে। এখন কিছু মানুষ বলতেছে ও নিজে ফাঁসি খায় নাই, ওকে শয়তানে নিয়ে ফাঁসি দিয়ে দিছে। আমি বলবো যে না, ও ইচ্ছে করে করছে, হয়তো ওর চেঞ্জ ছিল না, ও মানে চেঞ্জ হারাই পেয়েছিল, ঝগড়া করছে, তো ওর মানে মনটাও ভালো ছিল না। যাই হোক, এটা আল্লাহ বলতে পারবে। এখন 2-3 দিন হয়েছে, রাতে নিচে ওকে নাকি দেখা যায়, বিশ্বাস করবেন না, কয়েকজন দেখার পরে দৌড়ছে, ও যারা দেখছে ওদেরকে নাকি দৌড়ছে, দৌড়ে দেখা টাকা দিছে, দৌড়ে দেওয়ার পরে গায়ে জ্বর টর চলে আসছে ওদের। ওদের যখন গায়ে কি বলবো, 2-3 মধ্যে হাসি উঠে। আমার মনে হয় ওর জানাজাটা ভালো হয় নাই, অথবা দাফন করছে যে মানে রীতিনীতি ঠিক হয় নাই, কারণ আমার মুসলমানদের একটা রীতিনীতি ঠিক রাখতে হয়, জানাজা ঠিক মতো দিতে হয়, গোসলটা ঠিক মতো করাইতে হয়। তো ও যেহেতু সুসাইড করছে, হয়তো ওকে মন থেকে কেউ মেনে নিতে পারে না, যেমনি এমনি ওকে দাফন করে ফেলছে। এখন ওকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, মানে এখানে সেখানে। আমাদের কি একটা বলতেছে, একটাকে নাকি রাতে পাইছে 3টার দিকে, পাওয়ার পর নাকি ওকে দৌড়ে নাকি অনেক কিছু করছে, মানে ধাক্কা দিছে, দৌড়াইছে,